নমস্কার সবাইকে। দেখো, আগের ক্লাসটা হয়েছিল মুঘল সম্রাট বাবর সম্পর্কে। আজকের ক্লাসটা হবে বাবরের পুত্র হুমায়ুন সম্পর্কে। তাহলে হুমায়ুন সম্পর্কে মোটামুটি 10-12টা প্রশ্ন আমরা দেখে নেব আজকের পর্বে। দেখো, প্রথমেই জানতে হবে যে হুমায়ুন কে ছিলেন। হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট বাবরের পুত্র। হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট বাবরের পুত্র। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কথার অর্থ কী? দেখো, হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু প্রকৃতপক্ষে হুমায়ুন ভাগ্যবান ছিলেন না। তুমি যদি হুমায়ুনের ইতিহাসটা ভালো করে পড়তে যাও তাহলে বুঝতে পারবে যে হুমায়ুন সত্যিই ছিল অভাগ্যবান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন? দেখো, হুমায়ুন হচ্ছেন বাবরের মৃত্যু মানে 1530 সালে বাবরের যখন মৃত্যু হয় তারপরে হুমায়ুন সিংহাসনে বসেন। হুমায়ুন কত সালে কালিঞ্জর দুর্গ জয় করেন? এটা ছিল হুমায়ুনের প্রথম সামরিক অভিযান। এটা হচ্ছে 1531 সালে। 4 নম্বর প্রশ্ন, চৌসর যুদ্ধ কবে এবং কার কার মধ্যে হয়? দেখো, চৌসর যুদ্ধ হচ্ছে 1539 সালে হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে হয়। আর এই যুদ্ধে কি হয়? এই যুদ্ধে হচ্ছে শের শাহ জয়ী হয়। 5 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কবে এবং কার কার মধ্যে হয়? দেখো, কনৌজের যুদ্ধ 1540 সালে হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে হয় এবং এই যুদ্ধে আবার হুমায়ুন হচ্ছে পরাজিত হয়, অর্থাৎ শের শাহ সুরি জয়ী হয়। এই যুদ্ধের পর হুমায়ুন ভারতবর্ষ ত্যাগ করে পারস্যে পালিয়ে যায় এবং পারস্যে পালিয়ে যাওয়ার পর 15 বছর তিনি ভ্রাম্যমাণ জীবনযাপন করেন। তারপরে 6 নম্বর প্রশ্ন, সিরহিন্দের যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়? দেখো, যখন হুমায়ুন খবর পেল যে শের শাহ সুরি মারা গেছে এবং শের শাহ সুরির যে উত্তরাধিকার ছিল তারা দুর্বল হয়ে পড়েছে, পরবর্তীকালে হুমায়ুন আবার তার পূর্ববর্তী সাম্রাজ্য দখলের জন্য এই সিরহিন্দের যুদ্ধ করে। এটা হচ্ছে 1555 সালে হুমায়ুন এবং সিকান্দার সুরির মধ্যে। এই যুদ্ধে হচ্ছে হুমায়ুন জয়ী হয়। তারপরে 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা কি, কোন সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যায়? হুমায়ুন 1556 সালে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। তারপরে 8 নম্বর প্রশ্ন, হুমায়ুনের জীবনীর নাম কি? দেখো, হুমায়ুনের জীবনীর নাম হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুনের জীবনীর নাম কি? হুমায়ুন নামা। 9 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কে লেখেন? হুমায়ুন নামা লিখেছিলেন বাবর কন্যা গুলবদন বেগম, অর্থাৎ হুমায়ুনের বোন গুলবদন বেগম। তারপরে 10 নম্বর প্রশ্ন, হুমায়ুনের আমলে দুজন চিত্রকরের নাম। দেখো, হুমায়ুনের আমলে দুজন চিত্রকরের নাম হচ্ছে মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। তারপরে 11 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় রয়েছে? দেখো, হুমায়ুনের সমাধি রয়েছে দিনপনাহতে। এটা হচ্ছে দিল্লির নিকট। এই শহরটা হুমায়ুনে প্রতিষ্ঠা করেছিল। কী নাম শহরটির? দিনপনাহ। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেব। ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।